শুভেন্দু অধিকারীর সভার পুলিশি বাধা কাটল হাইকোর্টের নির্দেশে। সভার আজ তোড়জোড় শুরু বিজেপির। মালুইপুরে বিজেপির মিছিল জনসভার দিনে 19 মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি পৃথক পথসভার আয়োজন করা হয়েছিল। আর সেই পথসভার মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকাতে নিয়ে প্রবল বিক্ষোভ দেখানো হয়েছিল, যে কারণে শুভেন্দু অধিকারী সেদিন সেই দলীয় কর্মসূচি স্থগিত করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন 27 মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করবেন। সকাল থেকে পুলিশের ছয়লাভ বারুইপুর চত্বরে। যদিও সেই সভা করার অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ, শেষমেশ বিষয়টি গড়ায় হাইকোর্টে। আদালতের শর্ত সাপেক্ষে সভার অনুমতি মেলে সেই নির্দেশ পাওয়ার সাথে সাথে আসরে নেমে পড়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার কর্মীরা। জেলার অন্যান্য নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টো দিকে। নির্দিষ্ট সভাস্থল ঘুরে দেখেন এবং ঘোষণা করেন আজ 27 তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে সেখানে সভা করবেন। কি প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য মণ্ডলীর সদস্য উত্তম কর। দেখুন, 19 মার্চ বারুইপুরে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি পথসভা এবং র্যালি ছিল, যেটা আমাদের রাজপথ থেকে আরম্ভ হয়ে আমাদের একটু অফিসিয়াল ছিল। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম, আমরা তো সকল পারমিশন নিয়েই করছিলাম, হঠাৎ তৃণমূল দেখতে পেলাম যে রাস্তার মাঝখানে আমাদের যে রোড, সেই রোডের মাঝখানে দুটো স্টেজ করে তারা জমায়েত সৃষ্টি করে। তারপর শুভেন্দুদা যখন আসলেন, শুভেন্দুদার গাড়িতে বিভিন্ন ধরনের স্লোগান, গাড়িতে হামলা করা হলো। আমরা তখন বুঝতে পেলাম যে এটা কোনো একটা অশনি সংকেত। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা তখন সেই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করি। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে আজকে আমরা মাননীয় শুভেন্দুদার আজকে এসপি অফিস ঘেরাও এবং প্রতিবাদ সভা। আমরা জানতে চাই প্রশাসনের কাছে যে আমাদেরকে পারমিশন দেওয়ার পরিপ্রেক্ষিতে কেন তৃণমূলকে একই দিনে একই জায়গায় পারমিশন দেওয়া হলো, যেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, গণতন্ত্রকে বিশ্বাস করে, যেটা হঠকারিতা। এই হঠকারিতার জন্য বারুইপুরে একটা বিশাল সমস্যা হতে পারত। বারুইপুরের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমরা সেই প্রোগ্রামটি 19 তারিখ ক্যান্সেল করেছিলাম। কারণ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের মানুষজন জমায়েত করা হয়েছিল, যেটা আমরা বারুইপুর মানুষ চিনতে পারিনি। হয়তো তারা রোহিঙ্গা হতে পারে। এই আমরা মুসলিমদের যে রমজান মাস, সেই মাসে যদি বারুইপুরে, আপনারা জানেন যে বারুইপুরে আশেপাশে প্রচুর মুসলিম সম্প্রদায় থাকে, তাদের একটা সমস্যা হতো এবং ইফতারির টাইমেই তারা এই সমস্যাটা করতে যাচ্ছিল এবং বিজেপির উপরে সেই দায়ভারটা দেওয়ার চেষ্টা করছিল। আজকে আমরা প্রোগ্রামটা আজকে কত কর্মী হবে আপনাদের বিএপি? আমাদের হাইকোর্টে অনুযায়ী আমাদের 1000 কর্মী, 1000 কর্মী থাকবে। আপনার নাম দেখি? আমার নাম উত্তম কর, আমি রাজ্য কংগ্রেস সদস্য, ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে আর বিরোধিতার পথে হাঁটেনি শাসক দল তৃণমূল। তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সভা প্রশাসনের বিরুদ্ধে, তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে না। যে কোনো রাজনৈতিক দল তার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা। আমাদের প্রতিবাদ ছিল শুভেন্দু অধিকারী বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ, তার বিরুদ্ধে তিনি অকথা কুকথা বলছিলেন এবং বারুইপুরে সভা করতে আসছিলেন। বিধানসভার ঘটনা বিধানসভাতেই মধ্যে থাকবে, তার যদি কিছু বলার থাকে বিধানসভায় বলবে। তার জন্যে রমজান মাসের সময় বারুইপুরে এসে গুন্ডামি করাটা তার পক্ষে সাজে না। সেজন্যেই সেদিনকে বারুইপুরে মানুষ প্রতিবাদ করেছিল, বিক্ষোভ করেছিল। সেই প্রতিবাদ বিক্ষোভের ফলে সেদিনকে তারা লোক জোগাড় করতে পারেনি। 300-350 লোক জোগাড় করতে পেরেছিল। সে সেদিনকে ভরসা করে বারুইপুরের মাটিতে পা দেয়নি। পরবর্তী ক্ষেত্রে সেদিনকে লোক হয়নি শুনে তিনি আবার চেষ্টা করছেন যে 27 তারিখে কিছু লোকজনকে জড়ো করে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবে। যেহেতু প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা, সেহেতু এর সাথে আমাদের দলের রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই। সেই জন্যে আগামী 27 তারিখে আমরা শুনছি যে হাইকোর্টের নির্দেশে ওরা নাকি অনুমতি পেয়েছে। যদি অনুমতি পেয়ে থাকে, যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার রয়েছে, তারা সভা সমিতি করবে বারুইপুরে। কিন্তু বারুইপুরে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বারুইপুরের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি যাতে না হয়, সেটা ব্যাপারটা আমি প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব।
যেহেতু বারুইপুরে আসছে, ফলে সেক্ষেত্রে এখানে কোনো আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি কি থাকবে, মানে রাস্তা পরিষ্কার করে দেওয়া বা? আমাদের পক্ষ থেকে এরকম ধরনের কর্মসূচি আমাদের নেই, কারণ আমরা আগেই বললাম যে ওরা প্রশাসনের কাছে ওদের দলের বক্তব্য বলার জন্য আসছে। এটা সমস্ত রাজনৈতিক দলের অধিকার রয়েছে প্রশাসনের বিরুদ্ধে কাছে তাদের বক্তব্য তুলে ধরার। সেজন্য আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আগামী 27 তারিখে নেই। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আজ আসছে বারুইপুরে শুভেন্দু অধিকারী, কি বললেন শুনুন। ৭৮তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছেন। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া।